আজকে যে রান্নাটা শেয়ার করব সেই রান্নাটা কিন্তু অনেক দিনের পুরনো। যখন গ্রামে থাকতাম প্রায়ই ঠাকুমার হাতে এই রান্নাটা খেতাম। ডালের বড়া করে কলমি শাকের চচ্চড়ি। খুবই কম মশলা দিয়ে রান্নাটা বানানো হয়। রান্নাটা বানানোর জন্য 2 ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে নিতে হবে। মুসুর ডালটা যারা খাও না বা যাদের খাওয়া বারণ আছে তারা কিন্তু এটাতে মটর ডালের বড়া দিয়েও বানাতে পারবে। ভেজানো ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে বেটে নেব। তারপর ডালটাকে বড়া বানিয়ে নেব। ডাল যে পেস্টটা তৈরি হয়ে গেছে তার মধ্যে এবার বড়া বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ডালের পেস্টের মধ্যে আর কিন্তু কিছুই দেব না, শুধুমাত্র নুন দিয়ে ডালের পেস্টটা বেটে নেওয়া হয়েছে। এবার ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। একদম বিনা মশলায় কলমি শাকের এই রেসিপি সত্যি দেখবে তোমাদের মন কাড়বে। গরমের দিনে যখন কিছুই বেশি রিচ রান্না খেতে ইচ্ছা হয় না, এইভাবে কিন্তু একটা ডালের বড়া করে কলমি শাকের চচ্চড়িটা বানিয়ে নিতে পারবে। খেতে ভীষণ টেস্টি হয়, একদম কোনো মশলার কিন্তু এটার মধ্যে যায় না। ডালের বড়াগুলো বানিয়ে নেওয়া হলো, ছোট ছোট করে 2 পিঠে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ডালের বড়াগুলো বানানো হয়ে গেলে রান্নাটা করতে মাত্র 10 মিনিট সময় লাগবে, একদমই বেশি সময় লাগবে না। কলমি শাক নিয়েছি, আর লাগবে আলু আর ঝিঙে। ঝিঙের পরিবর্তে তোমরা এটা পটল দিয়েও বানাতে পারো। লম্বা লম্বা করে ঝিঙে আর লম্বা লম্বা করে আলু আমি আগেই কেটে নিয়েছি। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেল। যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই 3-4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। চাইলে অল্প একটু 5 ফোড়নও দিতে পারো, কিন্তু ঠাকুমা যেহেতু ফোড়নে কিছুই দিত না, আমি সেম প্রসেসই বানাচ্ছি। তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে ভালো করে ভাজতে হবে। বেশি কিন্তু তেল মশলাও লাগে না এই রান্নাটা করতে, আর মশলা তো একদমই না, শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর খেতে অসম্ভব টেস্টি হয়, একবার যদি না বানাও বুঝতে পারবে না। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু নুন, খুব ভালো করে একবার ভেজে নেওয়ার পর 1/2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। শুধুমাত্র চেরা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা হয়, কোনো রকমের কোনো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো রান্নাটার মধ্যে পড়ে না। যদিও এখন আমরা হাতের কাছে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভেলেবেল পাই, তখনকার যুগে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা চলতই না, শুধুমাত্র গোটা শুকনো লঙ্কা বেটেই রান্নাতে ব্যবহার করা হতো। নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা কলমি শাকগুলো এবার দিয়ে দিলাম। কলমি শাক যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ঝিঙে আর আলুটাকে একটু হালকা করে নরম করে নিতে হবে প্রথমে, তারপর কলমি শাক দিয়ে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এবার দেখো আলু ঝিঙে শাক সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দেবো। বড়াগুলো এখন না দিলে না বড়াগুলোর মধ্যে নুন ঝাল কিছুই ঢুকবে না। খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা জায়গায় এই তরকারিটা ঢেলে রাখবো। এটার মধ্যে ফোড়নে দেব রসুন। শুধুমাত্র 4-5 কোয়া থেতো করা রসুন দিলে এই রান্নার ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 2টো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো 3টে থেতো করা রসুন। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। কলমি শাকের সঙ্গে রসুনটা কিন্তু ভীষণ ভালো যায়। এই রসুনের ফ্লেভারটা এই তরকারিটার কিন্তু আলাদা স্বাদ এনে দেয়। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার তরকারিটা ঢেলে দিচ্ছি, ব্যাস আর কিছুই না। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে অল্প 2-4 দানা দিয়ে দেবো চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। গরম ভাতের প্রথম পাতে শাক ভাজা তো প্রায়ই খাও, কিন্তু শাকের এই ধরনের একটা পুরনো সাবেকি রান্না একবার বানিয়ে দেখো, বাড়ির সকলে পছন্দ করবে। আর সবাই তোমার থেকে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে বানালে। ব্যাস রান্না একদম হয়ে গেছে। বিনা মশলায় এই কলমি শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।